আমাকে খুন করতে চেয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে ইশারায় জেলখানায় খুনিদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রথম মমতা ব্যানার্জির সুপারি নিয়ে এসেছিল এই অফিসার এসপি, যে যার নাম ওই হুমায়ুন কবির। সে প্রথম মুর্শিদাবাদে তৃণমূল দলের প্রতিষ্ঠাতা বলতে পারে, অর্থাৎ কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল, সেই ভদ্রলোকই করেছিল। শুধু তাই নয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ওই ভদ্রলোক মমতা ব্যানার্জির ইশারায় পরামর্শে জেলখানায় গিয়ে জেলখানার খুনিদের সঙ্গে আলোচনা করেছিল অধীর চৌধুরীকে মেরে দেওয়ার জন্য। এত বড় অভিযোগ আমি করছি। জেলখানায় গিয়ে সেই সময় খুনিদের সঙ্গে তার ইন্টারভিউ হতো, তাদেরকে পরামর্শ দেওয়া হতো, প্রলোভন দেখানো হতো, তোমাদেরকে জেল থেকে বার করে দিব, খুন করে আবার ঢুকে যাওয়ার ব্যবস্থা করে দেবো, অধীর চৌধুরীকে মেরে দিতে হবে। অধীর চৌধুরীকে মেরে মানে খুন করে দিতে হবে। এই হুমায়ুন কবির, এই এসপি মমতা ব্যানার্জির নির্দেশে, আবার বলছি আমি, হিম্মত সে বলছি, চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির নির্দেশে এই এসপি হুমায়ুন কবির জেলখানায় গিয়ে অধীর চৌধুরীকে খুন করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির ইশারায়, মমতা ব্যানার্জির পরামর্শে, মমতা ব্যানার্জির নেতৃত্বে চেষ্টা করেছিল এই হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরদের প্রথম মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ভাঙন ধরেছিল ভয় দেখিয়ে। ওদিকে আজকের শ্রুতি, খড়গ্রাম, সব এই লোকটার কাজ। তারপরে তাকে পুরস্কার দিল কোথায়? মেদিনীপুরে। এই একটা খাতারনাক পুলিশ অফিসার ছিল, বহু লোকের বহু ক্ষতি করেছে। তাই তার ভয়, যাদের ক্ষতি করেছে তারা আবার কেলাবে না তো, কেলানির ভয়ে নিরাপত্তা চাইছি। হ্যাঁ, এ তো পানি কেসের জনক, এটা পানি কেসের জনক। দারুণ নটোরিয়াস একটা পুলিশ অফিসার, নটোরিয়াস পুলিশ অফিসার। কত পরিবারকে খতম করেছে, কত পরিবারকে ধ্বংস করেছে এই পুলিশ অফিসার হুমায়ুন কবির। তার ইয়ত্তা নাই। আমাকে খুন করতে চেয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে ইশারায় জেলখানায় খুনিদের সঙ্গে কন্ট্যাক্ট করে। নির্বাচন কমিশন যেটা মূল দায়িত্বের মধ্যে পৌঁছেছে হচ্ছে এসআর প্রক্রিয়া সমাপ্ত করা। লক্ষ লক্ষ মানুষ যদি ভোট প্রক্রিয়া থেকে দূরে থাকে, বঞ্চিত থাকে, তাহলে নির্বাচন, প্রকৃত অর্থে নির্বাচন হতে পারে না বলে আমি মনে করি না। আর এই বাংলায় এই জটিলতা সৃষ্টির জন্য যেমন নির্বাচন কমিশন একদিকে দায়ী, ঠিক আরেকদিকে পশ্চিমবঙ্গ সরকার সমানভাবে দায়ী। পরিকল্পিতভাবে একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্য সরকার, তারা এসআর প্রক্রিয়াটাকে জটিল থেকে জটিলতর করেছে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছিল যে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে, যেটাকে আমরা বলি সরকার বিরোধী মানুষের মতামত, সেটা যখন বৃদ্ধি পাচ্ছিল, সব কিছুকে ঢেকে দেওয়ার জন্য এসআরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে তারা সুযোগ পাচ্ছে। অথচ মানুষকে এটা বুঝতে হবে, নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন সমানভাবে কিন্তু দায়ী। নির্বাচন কমিশন, বাংলার প্রশাসন মমতা ব্যানার্জির নেতৃত্বে সমানভাবে এসআর প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর করেছে এবং কষ্টতর থেকে কষ্টতর করেছে। হ্যাঁ, কেউ যোগাযোগ করেনি তারা, কিন্তু আমরা তো কংগ্রেস পার্টি তো বসে নেই যে যোগাযোগ করলে টিকিট আমরা দিয়ে দেবো। পার্টিতে একটা সিস্টেম আছে, পার্টি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আমরা। কিন্তু তৃণমূল টিকিট দিল না, তার জন্য কংগ্রেসের টিকিট রেডি, এটা তো ভাবার কোনো কারণ নেই না। কংগ্রেস এখনো কত তো দুর্বল হয়ে যায়নি, আর সেই জায়গায় যায়নি কংগ্রেস। এসব হবে, তৃণমূল দলের সার্কাস হবে। তৃণমূল দলের তো একটা গ্যাং, ওটা একটা মেয়েদের ধরে খাবার গ্যাং, সেখানে কেউ ভাগ পাচ্ছে, কেউ ভাগ পাচ্ছে না, তাই হচ্ছে এগুলো। আর তৃণমূল নেত্রী আইপ্যাকের নির্দেশ মতো পরিবর্তন করছে, দেখাচ্ছে দেখো আমি সত্যি, কিন্তু এতদিন ধরে যারা চুরি করেছে তাদেরকে আমি জেনে শুনেও খাতির করেছিলাম, আজ আমি আর খাতির করছি না, কারণ ভোট চলে এসেছে। এখন আমাকে দেখাতে হবে আমি পরিবর্তনের পক্ষে, আমি দুর্নীতির বিরুদ্ধে। যদি দুর্নীতির কারণে যদি টিকিট না পেতে হয়, তাহলে সব থেকে আগে মমতা ব্যানার্জির টিকিট পাওয়া উচিত। পশ্চিমবঙ্গে সব দুর্নীতির নেতৃত্ব তিনি। যদি দুর্নীতির কারণে, সন্ত্রাসের কারণে, হিংসার কারণে, বেআইনি কাজ করার কারণে যদি তৃণমূল দলের কোনো এমপিকে, এই এমএলএ কে টিকিট কেটে দেওয়া হয়, তাহলে সব থেকে আগে টিকিট কেটে দেওয়া উচিত মমতা ব্যানার্জি। সে তৃণমূল পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি, বাংলায় যেন খুন খারাপই না হয়। সোজা কথা সোজাভাবে বলছি, বাংলায় যেন খুন খারাপই না হয়, সেটাও এই বাংলায় এই সংস্কৃতি বন্ধ হোক। বাংলায় খুন খারাপির সংস্কৃতি বন্ধ হোক, আমরা তোমরা রাজনীতির সংস্কৃতি বন্ধ হোক। হয় আমাদের হতে হবে, নাহলে কারো হতে পারবি না এই সংস্কৃতি ধ্বংস হোক বাংলায়। মানে সরকারি অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের এআরও, ডিও সবাই জানতো। এই মহিলা দিল্লি গেল, সুপ্রিম
করলে গিয়ে আরো বিষয়টাকে খেটে দিয়ে বাহাদুরি করে আবার বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতি তারা বিচার করে যে লোককে জেল দেয় না বেল দেয়। এখানে কি খেল করবে? আরো প্রক্রিয়া দিন আরো লম্বা হচ্ছে, আরো দীর্ঘতর হচ্ছে। এবং এই ঘটনা যে সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি একদিকে, আরেকদিকে নির্বাচন কমিশনের। এবং সেই নির্বাচন কমিশন যাদের আঙুলে এনে চলছে যে বিজেপি, খুব দায়িত্ব নিয়ে বলতে হবে এই কথা। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল ভোটের আগে কোনো ইস্যু পাচ্ছিল না, প্রচারে কোনো হাতিয়ার পাচ্ছিল না। এসআইআর অ্যান্ড নো এসআইআর, প্রো এসআইআর নো এসআইআর, এটা হলো একটা, যেমন আগে প্রো এনআরসি নো এনআরসি হয়েছিল, ঠিক সেই খেলায় আবার নতুন করে পুনরাবৃত্তি। তাদের ক্রেডিবিলিটি কি আছে? কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে তো ক্ষতবিক্ষত করে দিয়েছে না, ক্যান্সারাস করে দিয়েছে, নিজের নিরপেক্ষতা রাখার ক্ষমতা কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মনে করুন 400 সরালাম, আর 400 নিরপেক্ষ অফিসার কোথা থেকে পাবো আমরা? আমার জানা নেই, কারণ নির্বাচন কমিশন জানে। কারণ পশ্চিমবঙ্গ গোটা প্রশাসন ব্যবস্থায় খুন ধরে গেছে। এখানে সেই ট্রেনিংটাই নাই যে নিরপেক্ষ পুলিশ হতে হয়, সেই ট্রেনিংটা আছে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তাদের মধ্যে নিশ্চয়ই কম বেশি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা কোনো রেডিক্যাল কোনো কিছু হয়ে যাচ্ছে আমি বলে বিশ্বাস করি না।